সাদিক এগ্রোর ব্রাহ্মা জাতের গরু কোথায়, এই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। জানা গেছে রাজধানীর আশপাশের ৩টি খামারে কিছুদিনের জন্য রাখা হয়েছিল গরুগুলো। এরই মধ্যে ৬টি জব্দ করেছে দুদক, বাকিগুলোর খোঁজ করছে তদন্ত দল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত ২৭ জুন মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরপর রাজস্ব ফাঁকিসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে ফার্মটির বিরুদ্ধে। নতুন করে সমালোচনা শুরু হয় নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু আমদানি নিয়ে। সরকারি তথ্য মতে জব্দ করা ১৮টি ব্রাহ্মা গরু থেকে ১৫টি বিক্রি করে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। নানা উপায়ে সেগুলো ঘুরিয়ে ফিরে আবারও আসে সাদিক এগ্রোর হাতেই। সেই ১৫টি গরু থেকে ২টি বিক্রি হয়েছে ২.৫ কোটি টাকায়। দুদক জব্দ করেছে আরও ৬টি। এখন প্রশ্ন উঠেছে, বাকি ৭টি ব্রাহ্মা গরু কোথায়? বাকিগুলো কোথায় আছে আমি জানি না। আল্লাহর কসম দিয়ে বলছে আমি জানি না। আমি এখন কি বলতাম আপনাকে বলেন? সে কি করছে, একদম প্রতারক কি করতে পারে আমি জানি না। তো সেটা আমাকে বলি করছে নাকি? অনুসন্ধানে জানা গেছে অন্তত ৩টি ফার্মে বিভিন্ন সময়ের জন্য রাখা হয় গরুগুলো। বসিলার রিভারাইন ফার্মে ছিল গরুগুলো, তবে এ ফার্মে কাউকেই খুঁজে পাওয়া যায়নি। মোহাম্মদপুরে সিটি কর্পোরেশনের উচ্ছেদের পর কেরানীগঞ্জের আটিবাজারের এএসসি এগ্রোতে রাখা হয় ব্রাহ্মা সহ অন্যান্য জাতের কয়েকটি গরু। নরসিংদীর দিকে নেওয়ার কথা মনে হয় না, হতে পারে যেতে যেতে পারে, কেন যেহেতু গরু যখন রাখছে কোথাও কয়টা আনছিল আমাদের এখানে বাহামা অঞ্চলে একটাই বড়টা। সাভারের ভাতুরকায় সাদিক এগ্রোর আরেকটি ফার্ম, সেখানেও মেলেনি ব্রাহ্মা গরু। ব্রাহ্মা জাতের ৭টি গরু এখন কোথায় সে তথ্য জানেন শুধুই সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।